আমাদের এই দক্ষিণ ত্রিপুরার একদম প্রান্তিক যে এই মহকুমা সাবরুম বিধানসভা কেন্দ্র আমার নির্বাচনী কেন্দ্র। সকাল থেকে আমি এই নির্বাচনী কেন্দ্রের একটা বেশ কিছু অংশে আমরা ঘুরছি। এখানকার জনসাধারণের তাদের অনেক ধরনের বক্তব্য শোনার জন্য, সুখ দুঃখের কথা শোনার জন্য। তো এখানে ঘুরতে ঘুরতে ফেনী নদীর পাড় দিয়ে যখন আমি যাচ্ছিলাম, ইতিমধ্যে কাঁটাতারের বেড়া যদি হয়ে গেছে, তো বেড়ার এপার থেকে উপরে বাংলাদেশের দিকে যে নদী দেখছিলাম, যে বাংলাদেশের দিকে যে পার এম্বাকমেন্ট, এটা তারা দারুণভাবে এই আরসিসি ব্লক দিয়ে কোনো জায়গাতে যে এই কি বলে তার কাটা, এই তারের এই দিয়ে বাধাই করে এত মজবুত করে তারা এটাকে গোটা তাদের পার বেশ কয়েক কিলোমিটার এটাকে তারা মজবুত করে তৈরি করেছেন, যে ফ্লাডের সময় একদম খরস্রোতা এরকম হলেও ওই পারে কোনো ক্ষতি হবে না। এই ফেনী নদী এটা সারা বছর জল থাকে না, কিন্তু বর্ষার সময় প্রচণ্ডভাবে পাহাড় থেকে জল যখন নামে, এপার এবং ওই পার দুই পারেই সেখানে পারগুলি ভাঙে, মানুষের ঘর বাড়ি জমি জমা ক্ষতিগ্রস্ত হয়। তো এই কারণে দুই দেশের তরফ থেকেই যার যার অংশে যার যার পারে এটা বাধাই করার জন্য বহু বছর আগে থেকেই নানাভাবে তারা চেষ্টা করছেন। তো এখন আমাদের পারে শুধু পার এটা বাধাই করা না, কাঁটাতারে বেড়াও হয়েছে। কিন্তু দেখা গেল বাংলাদেশের দিক থেকে তারা যেরকমভাবে তাদের পাড়টাকে তারা শক্ত করেছেন, আমাদের দিকটায় সেরকমভাবে হয়নি। এবড়ো খেবড়োভাবে কোথাও কিছু বোল্ডার ফেলে কোনো রকম দায়সারাভাবে তাদের দায়িত্ব শেষ করেছে। এতে কি হবে, এখন বাংলাদেশের দিক থেকে তাদের পার শক্ত বাধাই হওয়ার ফলে আগামী বর্ষাতে আমাদের পারে আমাদের দিকটায় প্রচণ্ড ক্ষতি হবে, এটা অন্তত হলফ করে বলা যায়। তো আমি আজকে চেষ্টা করেছিলাম বিএসএফকে বলে একটা, এই যে পেছনে দেখছেন এই গেট খুলে উপরে দেখে পুরোটা দেখব। বিএসএফের স্থানীয় অফিসার তিনি তাদের উপরতলাতে যোগাযোগ করলেন যাতে আমার জন্য গেটটা খুলে দেওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে তাদের কিছু প্রটোকল আছে, নিয়মকানুন আছে। অফিসার বললেন, স্যার আজকে হবে না, আপনি আরেকটা দিন খবর দিয়ে আসলে পরে আমি সবটা ঠিকঠাক করে রাখব। তো আমি আপনাদের সামনেও বলছি, ক্যামেরার সামনে, যে আমাদের সরকারের তরফ থেকে উভয়েরই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এটা দেখা দরকার। তা না হলে পরে আমাদের পারে, অর্থাৎ আমাদের দেশের দিক থেকে সামনের বর্ষায় প্রচণ্ড ক্ষতি হবে, এটা না দেখলে পরে। আমাদের পারেও বাংলাদেশ এরকম করেছে, সেরকম মজবুতভাবে, যদি তার থেকে ভালো না হয় অ্যাটলিস্ট তাদের মতো করে করা দরকার। নহলে পরে অনেক গরিব মানুষের জায়গা জমি চলে যাবে, আমাদের পাড়ের যে মাটি ক্ষয় হয়ে যাবে, অনেক লোকসান আমরা বুঝব। তো এই কথাগুলো যে আমি উপরতলায় তুলে ধরবো এবং পরবর্তী সময়তে আমি সরজমিনে ঘুরবো, বিএসএফকে আগাম বলবো।